ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন টি-20 সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। সেখানে সুযোগ পেলেন 21 বছর বয়সী ডানহাতি পেসার রিপন মন্ডল। গত বছর এশিয়ান গেমসে এই সংস্করণে 3টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে বাংলাদেশের মূল জাতীয় দলে এবারই প্রথম ডাক মিলল তার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এখনও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেই নিয়মিত দলনেতা নাজমুল হোসেন শান্ত। বিভিন্ন কারণে গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সর্বশেষ টি-20 সিরিজের স্কোয়াড থেকে আনা হয়েছে মোট 6টি পরিবর্তন। লিটন দাস এখন পর্যন্ত কেবল একবারই টি-20তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। 2021 সালে অকল্যান্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 65 রানে হেরে গিয়েছিল সফরকারীরা। লিটন দাস পান গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ। টেস্ট ও ওয়ানডের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজেও খেলতে পারছেন না শান্ত। তার মতোই ছুটে থাকায় রাখা হয়নি ডানহাতি ব্যাটার তাহিদ হৃদয়কে। এই সংস্করণ থেকে অবসর যাওয়ায় অবিধায়িতভাবে নেই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। পারিবারিক কারণে চলমান সফর থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 15 সদস্যের স্কোয়াডে ঢুকা 6 জন হলেন সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও রিপন মন্ডল। তাদের মধ্যে দীর্ঘদিন পর ফিরেছেন দুই বাঁহাতি ব্যাটার আফিফ ও শামীম এবং বাঁহাতি স্পিনার নাসুম। তারা তিনজন বাংলাদেশের জার্সিতে সর্বশেষ টি-20 খেলেছিলেন 2023 সালে। তো দর্শক, দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-20 স্কোয়াড। লিটন দাস অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।